হচ্ছে এই যে আমাদের মাথার উপরে দেখেন ড্রোন, এই স্টেশনের উপরে কিন্তু ড্রোনটা থামবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চায়নাতে কিভাবে ড্রোন দিয়ে খাবারের ডেলিভারি হয়। তো আমার পাশে যেই মেশিনটা দেখতে পাচ্ছেন, এইটা আসলে একটা ড্রোন স্টেশন। আমরা এখান থেকে খাবারের অর্ডার দিলে সেই খাবারটা একটা রেস্টুরেন্ট থেকে আসবে এবং আসার পরে এই জায়গাতে ডেলিভারি হবে, এবং এই যে স্টেশনটা আছে এই স্টেশনের উপরে কিন্তু ড্রোনটা থামবে এবং থামার পরে খাবারটা ডেলিভারি দেবে। তো চলুন আমাদের সঙ্গে, আমি আজকে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। এইখানে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোড আসলে আমাদেরকে উইচ্যাট দিয়ে স্ক্যান করতে হবে এবং উইচ্যাট দিয়ে স্ক্যান করে আমাদেরকে খাবার অর্ডার করতে হবে। এখানে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি 8টা রেস্টুরেন্ট আছে। সো আমরা কিন্তু 8টা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবো। এখানে ডমিনোস পিৎজা আছে, তারপরে মোলিটি আছে, খুবই পপুলার চায়নার ভিতরে, এবং তারপরে এখানে কেএফসি আছে, ম্যাকডোনাল্ডস আছে। তো আমি আপনাদেরকে দেখাই যে এটা আসলে কিভাবে কাজ করে। তো শুরুতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইচ্যাট দিয়ে আমাকে স্ক্যান করতে হবে মেইথুয়ান, এটাকে আসলে মেইথুয়ান বলা হয় চায়নাতে। সো এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি চা অর্ডার করব। আমাদের কিন্তু অর্ডার হয়ে গেছে, তো আমরা এখন অপেক্ষা করব যে আসলে এটা কিভাবে আসে। মজার যে বিষয়টা দেখেন সেটা হচ্ছে, নর্মালি আমরা যখন পাঠাও বা আদার্স যখন আমরা ফুড ডেলিভারি অ্যাপগুলো ইউজ করি তখন কিন্তু দেখায় যে তারা খাবার প্রিপেয়ারিং করতেছে এবং সেই টাইমে কিন্তু তারা দেখায় যে একটা বাইসাইকেল অথবা বাইকের আইকন। বাট এই জায়গাটাতে দেখেন যে ওরা কিন্তু আমাদেরকে একটা ড্রোনের আইকন দেখাচ্ছে। আমাকে কিছুক্ষণ আগেই মেইথুয়ান থেকে কল দেওয়া হয়েছিল যে আমার খাবার নাকি চলে আসতেছে। হচ্ছে এই যে আমাদের মাথার উপরে দেখেন ড্রোন, আস্তে আস্তে ওইটা ওর স্টেশনে নামবে। এই যে এইটাই হচ্ছে ওর স্টেশন, ঠিক আছে? তো দেখেন কত ইন্টারেস্টিং ব্যাপারটা। খাবার চলে আসছে, এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা কোড দেওয়া হয়েছে। সো এই কোডটা যখন আমরা এখানে দিব তখন এই বক্স থেকে কিন্তু আমাদেরকে খাবারটা ডেলিভারি করা হবে। ওয়াও, সো দেখেন এখানে কিন্তু চলে আসছে। সো আমরা এখন দেখি, বক্সে দুইটা হ্যান্ডেল আছে, যেই হ্যান্ডেল দুইটা দিয়ে আসলে ড্রোনে আটকানো হয় ঠিক এইভাবে। আমরা কিন্তু এই বক্সটা নিয়ে যাইতে পারবো না, এই বক্সটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিটার্ন দিতে হবে, কারণ ফিরতি যে অর্ডারটা সেটা কিন্তু এটার উপরেই দেবে। আর দেখেন এই জায়গাতে কিন্তু প্রতিদিন সিল পড়ে, হ্যাঁ, একটার উপর একটা সিল পড়তে পড়তে কিন্তু এইটা অনেক উঁচু হয়ে গেছে। দ্যাট মিনস এইটা বারবার রিইউজ করা হচ্ছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বক্সটা এইরকম করে ভাঁজ করব, ভাঁজ করার পরে শেষ দিয়ে ডেলিভারি হইলো এবং আমরা বক্সটাও কিন্তু রিটার্ন দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে চায়নার টেকনোলজি। তো এত দূর আগাইছে যে আসলে আমরা কল্পনাও করতে পারতেছি না।